যে কোনো মাছ ফ্রিজে একটু বেশি দিন হলে কিন্তু ভালো লাগে না খেতে। আর ওই মাছটা কাউকে না দিয়ে বা ফেলে না দিয়ে এইভাবে করে রান্না করে নেবেন, খেতে হবে অসম্ভব মজা। আর এটা দিয়েই কিন্তু ভাত সবগুলো খেয়ে নেবেন। দেখেই বুঝতে পারছেন যে কি মজার একটা রেসিপি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি কিছু বরবটি সিম নিয়েছি, 200 গ্রাম বরবটি এভাবে করে কেটে নিয়েছি। আর 3 পিস রুই মাছ, 2 সপ্তাহ মতন হয়ে গেছে ফ্রিজে ছিল। আর এরকম না 1 সপ্তাহের উপরে হলে আর ওই মাছটা আমার খেতে ভালো লাগে না। সিমগুলো ভালো করে বরবটিগুলো এভাবে কেটে ধুয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে যে 3 পিস মাছ নিয়েছি মাছটা। আর ওর ভিতর দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন, দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এই পর্যায়ে চলে আসলে একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। দেখেন এই যে পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, সামান্য আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই মাছ এবং এই বরবটি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। মানে এমনভাবে ভাজা ভাজা করতে হবে যে সুন্দর একটা ভাজা স্মেল আসে, আবার মাছটা যেন শক্ত হয়ে না যায়। এখন তুলে নিলাম, মাছগুলোকে ভালো করে একে একে বেছে নিব। সবগুলো মাছ একে একে বেছে নিলাম। এখন এই মাছগুলোকে ভালো করে বেটে নিব। এটা যে ফ্রিজে মাছটা অনেক দিন রাখলে যে মাছ দিয়ে করতে হবে সেটা না, যে কোনো ধরনের মাছ দিয়ে যে কোনো সময় এই রেসিপিটা করতে পারেন। ভালো করে সবটুকু মাছ বেটে এখন যে বরবটি রসুন কাঁচামরিচ ভালো করে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে বেটে নিব। সবগুলো বরবটি ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। সবগুলো সিম এবং মাছ ভালো করে বেটে নিলাম, আবারও একটু বেটে একদম মিহি করে নিয়েছি। দেখেন এই যে এরকম করে। 3টা শুকনা মরিচ এবং এই যে লম্বা যে ধনিয়া পাতাগুলো আছে না, বিলাতি পাতা বলে, 3-4টা পাতা ভালো করে মিহি করে বেটে নিলাম। শুকনা মরিচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর শুকনা মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অবশ্যই ধনিয়া পাতা দিবেন। আমার এই ভিডিওটা না বেশ কিছুদিন আগের করা, তখন কিন্তু সচরাচর মানে ধনিয়া পাতা পাওয়া যেত, 12 মাস কালিতে এখন ধনিয়া পাতা পাওয়া যায়, তো আমার হাতের কাছে ছিল না। আর এখন তো শীতের সিজন, আপনারা বেশি করে এইভাবে করে ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা করবেন। আর এখানে না আমি বরবটি যে দিয়েছি, বরবটির পরিবর্তে আপনারা শিম দিয়েও এইভাবে ভর্তাটা করতে পারেন। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে একদম থেতলে নিলাম, নিয়ে সবটুকু এক জায়গা করে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু খুব ভালো করে মেখে নিব। খুব ভালোভাবে মেখে একটা সার্ভিং ডিশে নিয়েছি, উপরে একটু সরিষার তেল এইভাবে ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আর এইটা দিয়েই ভাত খেয়ে নেবেন সবগুলা। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।